দর্শক, আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত। কারা থাকছেন এই একাদশে আর কারা পড়তে যাচ্ছেন বাদ, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, ওয়ানডে সিরিজের হতাশা পিছনে ফিরে এবার নতুন লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে নতুন পরিকল্পনা, নতুন কম্বিনেশন এবং একাধিক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে লড়াই শুরু করবে টাইগার বাহিনী। বিসিবির নতুন সভাপতি তামিম ইকবালের দায়িত্ব নেওয়ার পর থেকে জাতীয় দলে ইতিবাচক পরিবর্তনের বার্তা মিলছে। টি-20 দলে কিছু নতুন মুখ এবং নতুন সমন্বয় দেখা যেতে পারে। যদিও একাদশ চূড়ান্ত হবে ম্যাচের দিন, তবুও সম্ভাব্য কম্বিনেশন নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। দর্শক, টি-20 চাহিদা অনুযায়ী দ্রুত রান তোলা এবং আক্রমণাত্মক ব্যাটিং এবং ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ গড়ে তুলতে একাদশে কয়েকটি পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। কন্ডিশন ব্যবস্থায় একাধিক ক্রিকেটার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইনিংসের সূচনা করবেন তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে নিজের সেরাটা দেখাতে না পারলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তিনি। তাই তো টি-20 তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে পুরো দল। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিং এ দেখা যেতে পারে সাইফ হাসানকে। আগে টি-20 সিরিজে দারুণ ছন্দে ছিলেন তিনি। শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে উড়ন্ত সূচনায় এনে দেওয়ার দায়িত্ব থাকবে তার কাঁধে। 3 নম্বর পজিশনে খেলবেন ভারপ্রাপ্ত অধিনায়ক তৌহিদ হৃদয়। নেতৃত্বের পাশাপাশি মিডল অর্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটারও তিনি। ইনিংস গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনে বড় শট খেলে রান তোলার গতিও বাড়াতে হবে তাকে। 4 নম্বর পজিশনে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে। সাম্প্রতিক সময় ধারাবাহিক পারফরমেন্স করে নিচের জায়গা আরো শক্ত করেছেন এই বাঁহাতি ব্যাটার। মিডল ওভারে ম্যাচের গতিও বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে তার। 5 নম্বরে সুযোগ পেতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। শামীম হোসেন পাটোয়ারি না থাকে এই জায়গায় মোসাদ্দেককে খেলানোর সম্ভাবনা সব থেকে বেশি। দর্শক, ব্যাটিং এর পাশাপাশি অফ স্পিন দিয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন তিনি। উইকেট কিপারের দায়িত্বে থাকবেন নুরুল হাসান সোহান। সাম্প্রতিক সময় ভালো ফর্মে থাকা এই অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে নিচের দিকে দ্রুত রান তোলার প্রত্যাশা থাকবে দলের। দর্শক, অলরাউন্ডার হিসেবে 7 নম্বরে থাকবেন শেখ মাহাদি হাসান। তার অফ স্পিন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শেষ দিকে কার্যকর ব্যাটিংও বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারেন তিনি। 8 নম্বরে থাকতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। পাওয়ার প্লেতে বল করার অভিজ্ঞতা এবং ডানহাতি ব্যাটারদের বিপক্ষে কার্যকর বোলিং এর কারণে তাকে একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান। টি-20 বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার হিসেবে নতুন বলে ও ডেট ওভারে তার পারফরমেন্স হতে পারে ম্যাচের বড় পার্থক্য। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন। শরীফুল ইসলামের পরিবর্তে তাকে খেলানো করে ব্যাটিং গভীরতার পাশাপাশি বোলিংয়ে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ দল। একাদশের শেষ সদস্য হিসেবে থাকবেন গতির ছত্রনা নাহিদ রানা। নিজের অতিরিক্ত গতি ও বাউন্স দিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপে চাপ তৈরি করাই হবে তার মূল লক্ষ্য। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, শেখ মাহাদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা। দর্শক, সবকিছু ঠিক থাকলে আগামীকাল বিকেল 4:30 জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের হতাশা বলে নতুন ফরম্যাটে জয়ের সূচনা করাই হবে টাইগারদের একমাত্র লক্ষ্য। এখন দেখার অপেক্ষা সম্ভাব্য এই একাদশ নিয়ে মাঠে নেমে বাংলাদেশ কিনা জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজের শুরুটা রাঙাতে পারে।